প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ৬ আগরতলা মণ্ডলের আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে শ্রবণে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন কি বাত শোনার দৃশ্য আমরা একবার অবশ্যই সরাসরি তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি এই আয়োজনে মুখ্যমন্ত্রী কী বলছেন সকলের উদ্দেশ্যে তার অংশবিশেষ আমরা শুনব। অর্থাৎ ১১৪তম যে এপিসোড সেটা একটু আগে সেটা আমরা শুনলাম এবং এই মন কি বাত অনুষ্ঠানের যারা আজকে আয়োজন করেছেন ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে এবং সেই উদ্যোগকে আমি স্বাগত জানাবো, ধন্যবাদ। এবং এতে করে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ করে আমরা পজিটিভ কথা বলা, পজিটিভ চিন্তা করা, কারণ এটা কিন্তু একটা মনুষ্যের একটা আমি বলবো অনেকটা এই ধরনের নেগেটিভ বাতাবরণে যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে। আমরা যখন ক্লাস 7-8 পড়তাম আমাদের টিচাররা বলতো যে খারাপের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ নেগেটিভের দিকে। কাজে চেষ্টা করবে সবসময় পজিটিভের দিকে তাকাতে। এর জন্যই অনেক সময় আমরা দেখি এডিকশনের যে কথা আজকে আমরা বলছি ত্রিপুরাতে চারিদিকে যুব সমাজের 18 বছর থেকে এই 32 বছর পর্যন্ত আপনারা দেখবেন চারিদিকে এটা নেগেটিভ মানসিকতা। আমার মনে আছে যে এই এডিকশনের একটা ছেলে এডিকশন থেকে বেরিয়ে এসছে, বিলুনিয়াতে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানেও বলছিল যে অনেকে আছে যে সঙ্গ দোষে কিন্তু অনেক সময় নষ্ট হয়, কিন্তু সেও তার শিকার ছিল। ও বলছে আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো চাকরিতেও আমি ঢুকেছিলাম, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা কি থাকতো যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাই। কোথাও গেলে আমি যেটা বলছি মানুষ আমার শুনতে হবে, শুনতে গেলে এই যে একটা ফিলিং অফ ওয়েল বিং, এটা এই ধরনের নেশা করলে অনেক সময় এমন সব কথাবার্তা বলে যাতে করে মানুষ ওর দিকে তাকিয়ে থাকে। এই যে অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই যে নেশাটা করে, তাতে করে করতে করতে ও এটার মধ্যে ঢুকেই গেল আর আস্তে আস্তে করে নিজেও ধ্বংসের দিকে যাচ্ছিল এবং সে সেখান থেকে বেরিয়ে এসছে। তো এটা আমি একটা উদাহরণ দিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটাই বলছেন যে ভোকাল ফর লোকাল। দেখুন ছোট ছোট জিনিস আমি দেখলাম প্রথম এপিসোডে, যদি আপনারা দেখেন আমি লক্ষ্য করছিলাম আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো প্রথম এপিসোডে আমরা যা দেখছিলাম, আজকে এই ভোকাল ফর লোকালের পরে এখনকার ফিনিশিং প্রোডাক্ট, এই যে ভ্যালুয়েটেড যে উনি প্রোডাক্টগুলো করছেন বিদেশের বাজারে, সেই জিনিসগুলো এখন কিন্তু এসকেলেশন হয়ে দাম কিন্তু বেশি পাচ্ছে, সেইগুলো যাচ্ছে না আমাদের এখানে। আজকে উনি বলেছেন যে আমেরিকাতে গেছেন, এতগুলো আমাদের এখানে ভারতবর্ষের সৃষ্টি, হাজার হাজার বছরের সমস্ত আমাদের মূর্তিগুলো বাইরে নিয়ে গেছিল, লুট করে নিয়ে গেছে। কিরকম রিলেশন থাকবে, কিরকম কনফিডেন্স থাকবে যখন উনি বললেন আমরা ফেরত চাই। এর আগেও কোহিনুরের কথা আমরা শুনেছি, লন্ডন থেকে সে কোহিনুরও সেখানে এসেছে, আরো অনেক জায়গায়। ভারতবর্ষে একটা সোনার খনি ছিল আমরা জানতাম, সেই জায়গার মধ্যে এখন সেখান থেকেও জিনিসপত্র দেখেছে। ভারত শক্তিশালী হচ্ছে, ভারত বলছে যে আমরা সবাই একসাথে থাকতে চাই। এই যে ভাবনা মানুষ ফিরিয়ে দিচ্ছে। আমরা ভাগ্য ভালো এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, ওনার সামনে রেখে আমরাও চাই। আর এইসব নেগেটিভ করে কোনো লাভের লাভ হবে না, কোনো হয় না। রাজনীতির পট পরিবর্তন এই নেগেটিভের বার্তা দিয়ে কোনোদিন সম্ভব হয় না। নিজের বিবেককে আগে জিজ্ঞেস করতে হবে আমি ঠিক করছি কিনা। কাউকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীর 2 মাইল ওনার বাড়ির থেকে একটা কুকুর মারা গেছে, এটা একটা নিউজ, কিন্তু মুখ্যমন্ত্রীকে আগে জ্বলাবে। মুখ্যমন্ত্রীর কাকাতো ভাইয়ের ছেলে ড্রাইভারের মার খেয়েছে, এটা মুখ্যমন্ত্রীকে একটা নিউজ করতে হবে।
এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন মানে এখন ইউজ। আস্তে আস্তে নিজে কিন্তু অধঃপতনে যাচ্ছে, নিজের দিকে অধঃপতনে যাচ্ছে। চাঁদা নিয়ে জুলুম মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, আর করতে করতে এমন অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বাইরের কথাও বলছে না বুঝো, এই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দেখা গেল আমার কেন্দ্রেই না, এরকম ক্লাবের কথাও বলছে। কারণ এই যে সন্তুলন মাথার যে ব্রেইনের যখন এদিক সেদিক হয়, নেগেটিভ মাইন্ডসেট যখন হয়ে যায় সেটা হয়, তো নিচের দিকেই যাচ্ছে, মানুষ বুঝছে সব। আর এইভাবে পটভূমির পরিবর্তন কোনোদিন হয় না। আর মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমি কালকে এক জায়গায় বলেছি যে আগামী দিন আমি রক্তের বিষয় নিয়ে আমি বলছিলাম, একটা রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম। রক্তের যেমন কোনো সাবস্টিটিউশন হয় না, রক্তের যেমন কোনো ধর্ম হয় না, ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোনো সাবস্টিটিউশন কোনো পার্টির থাকবে না, এটা আমি বলে দিতে পারি। এবং তারও সব ধর্মের উপরে উঠে সবকা বিকাশ আর বিশ্বাস, তার প্রয়াস, তার কথা আমাদের এই ভারতীয় জনতা পার্টি বলে। হয়তো বা সাময়িক কিছু হতে পারে, কিছু সমস্যা হতে পারে। 35 বছর একই এখানে কমিউনিস্টরা যেভাবে আমাদের সংস্কার দিয়ে গেছে, আমি কুসংস্কার করবো, সংস্কার তো দেয়নি, কুসংস্কার দিয়ে গেছে। একই দ্বারাই এই কংগ্রেস জোট আমল তারাও দিয়ে গেছে। আমি বারবার বলছি কাউকে ছাড়া হবে না, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান এবং বিচার ঠিক হবে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মানুষের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই। গোটা 10 লোক আছে, তারাই সাংবাদিক সম্মেলন করে, তারাই আবার দেখা যায় যে রাস্তায় নামে। আর ভারতীয় জনতা পার্টির এর মধ্যে আমাদের 6 লক্ষের মতো প্রায় আমাদের মেম্বার হয়ে গেছে। আমরা যদি কালকে বলি রাস্তায় নামো, তোমাদের ঠিকই নাগাল পাওয়া যাবে না। আপনারা এটা একটু চিন্তা করবেন। কারোর দিকে একটা আঙ্গুল আপনারা দেখাবেন, কিন্তু তার আগে 4টে আঙ্গুল আপনাদের দিকে উঠছে, এটা ভালো করে মনে রাখবেন। এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, পজিটিভ টক করুন। আমাদের দেখে শিখুন। আমাদের যখন এই ফ্লাডের সমস্যা হলো, আমরা নিজে, আমি এবং আমাদের মন্ত্রিসভার সবাই, আমাদের সমস্ত জনপ্রতিনিধি, আমাদের পার্টির সমস্ত নেতা নেত্রী চারিদিকে দৌড়ে মানুষের কাছে গেছে। তাদের টিকি না গেলেও পাওয়া যায়নি। যখন সে সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীজি কি করে 140 কোটি মানুষের সাথে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি প্রতি মাসের শেষ রোববারে উনি যোগাযোগ করেন। কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশের এই ধরনের অনুষ্ঠান না কোনোদিন শুনেছেন, না এইভাবে মানুষের সাথে মানে যোগাযোগের যে একটা মাধ্যম, সেই ধরনের কোনো সৃষ্টি করেছেন বলে আমাদের জানা নেই, এবং সেটাই একটা আলোচ্য বিষয়। 2014 অক্টোবর মাস থেকে এটা শুরু হয়েছিল এবং আজকেও এটা চলছে। এবং এখানে কোনো রাজনীতি নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় আমরা সবসময় দেখতে পাই। উনি আমাদের আগামী 2 মাস সমানে এখানে যে পুজো অর্চনা হবে, দুর্গা পূজা এবং অন্যান্য কালী পূজা, দীপাবলি, সমস্ত সব জানেন। আগে উনি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আর জানিয়েছেন যেন আমরা সুখে শান্তিতে থাকি। আমরা ভারতীয়ত্ব যে তথ্য, ভারতীয়ত্বর যে বিষয়, সেটাকে সামনে রেখে, সনাতন ধর্মকে বিশ্বাস রেখে আমরা আত্মীয় স্বজন, আত্মীয় পরিবার, আমরা একজন যে জায়গায় আছি, আমরা পরিবারের মতো মনে করে সমস্ত বসুধৈব কুটুম্বকম সবসময় উনি বলেন যে আমরা সারা ভারত, সারা পৃথিবী আমরা এক ফ্যামিলি, আমাদের এক ফিউচারও এক। তো এই যে বিষয়, আমরাও আমাদের রাজ্যে সব মানুষ আমরা এক, সেটাকে সামনে রেখে 2 মাস সমানে আমরা সমস্ত রকমের আনন্দ উৎসবে আমরা মেতে উঠব, সেটাই উনি আমাদের কাছে রেখেছেন। এখানে বলা হয়েছে
ত্রিপুরা রাজ্যের প্রধান সেবক আমি, কিন্তু এখানে আমাদের ভারতবর্ষের প্রধান সেবক হচ্ছে নরেন্দ্র মোদী, চৌকিদার নিজেকে বলে। আমরাও ওনার পদাঙ্ক করে আমরাও এই কাজটা করছি। উনি যা বলছেন, উনি যে মার্গদর্শন আমাদের দেখাচ্ছেন, সেই দিশে আমরা করছি। এখানে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ত্রিপুরা অভিযান, সেটা আমরা কিন্তু প্রতিনিয়ত এখন করছি। আমার মনে হয় এটাকে আরো বেশি কনসেন্ট্রেশন করে, আমি দেখেছি আমরা তো যখন নেতা নেত্রীরা আমরা যাই, সেটা তো একটা উপলক্ষ, কিন্তু প্রতিটা মানুষ যদি সবসময় এই বিষয়টা করে যে আমি আমার যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আমি 1 ঘন্টা কমসে কম ওই জায়গাটা আমি পরিষ্কার রাখি, তাহলেই যথেষ্ট। এটা কিন্তু শেখাই বারবার, কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততার কারণে, আর ব্যস্ত লোক ওই লোকই যার কোনো ব্যস্ততা নেই। আমি যতটুকু বুঝি, ব্যস্ততার মধ্যেও সময়, যারা সত্যিকারের কাজ করে তারা ব্যস্ততার জন্য চিন্তা করে না। আমরা মনে করি আমরা ব্যস্ত না, কাজের কতটুকু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভাববেন আজকে আমি কি করলাম, দেখবেন যে অনেক কাজ আপনি করেননি। তো সেই কাজটাই আমাদের করা উচিত। স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর তার স্বচ্ছতা না, মনের স্বচ্ছতা আমাদের পরিষ্কার করা প্রয়োজন। উনি বারবার প্রথম যে কথাটা বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে, বা উনার যে এপিসোড মন কি বাত অনুষ্ঠান, পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন, নেগেটিভ ভাইব্রেশনের কথা উনি বলেননি। উনি এটাও বলেছেন আজকাল অনেক পত্র পত্রিকায় দেখি নেগেটিভ ভাইব্রেশনের একটা নতুন একটা জিনিস সৃষ্টি হয়েছে, স্পাইসি মনে হয়, সবাই বসে থাকে, কিন্তু পজিটিভ ভাইব্রেশনও যে মানুষ আকৃষ্ট করে, উনি সেটাই বলছিলেন, সেটাই বলার চেষ্টা করেছেন যে পজিটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করে মন কি বাত অনুষ্ঠান তার একটা দৃষ্টান্ত। তাহলে কন্ট্রোল করতে পারলাম, তখন সাদা ধুতি পাঞ্জাবি পরে কোথাও কোনো রকম চিত্রান্বেষের সন্ধানে ঘুরছে, আর কোনো কাজ নেই। আপনারা কোভিডের সময় আমরা দেখেছি আমাদের কার্যকর্তারা সমস্ত জায়গায় জায়গায় গেছে, কোভিডকে আমরা মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন আমরা সেই নির্দেশ আমরা মেনেছি। সারা পৃথিবীর মধ্যে একটা কথা হচ্ছে যে এত লোকের বাস এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে কন্ট্রোল করলেন, এবং আমাদের সমস্ত এই আমাদের দেবদূত কার্যকর্তারা সমস্ত দিকে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে। এই দিনগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর আজকে আমি পড়ছিলাম সকাল সকাল, যে ভাবলাম যে একটু পড়া এখন দরকার, কোন কোন জায়গায় কত খুন হয়েছে, কত সন্ত্রাস হয়েছে, কত মহিলাকে ধর্ষণ করেছে, কত অগ্নিসংযোগ করেছে। আমি বসে বসে এখন লিস্ট করছি আমি, এবং সেই সব বাড়িতে আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল, এবং যদি সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো, সেইগুলোকে বের করে আবার তাদের সাহায্য দেওয়া করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করছি এখন। কারণ মানুষের কাছে যেতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে উনি মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু নেগেটিভ কথা বলছি না, মানুষকে তার যে তাদের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের যাতে তার প্রতিবাদের সাথে সাথে তারা যেন সেই তার থেকে মানে তাদের রাইটস, এটা আমাদের থেকে আমাদের সরকার আপনারা বসিয়েছেন, সেই রায় আমরা মাথায় পেতে নিয়েছি, এবং আপনাদেরকে কিভাবে সেটাকে ন্যায় দেওয়া যায় সেই সুযোগ আমরা করব। বন্ধুগণ, আজকে এখানে আমরা দেখলাম যে কিভাবে জল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জল আমাদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। কালকেও আমার এখানে দুজন এমএলএ এসেছিল, ওনারা বলছেন যে আমাদের অ্যাসপিরেশনাল ব্লক রাইমাবেরি, সেখানে জলের স্তর অনেক নিচে চলে যাচ্ছে। আমাকে বলছেন স্যার আপনি একটু দেখুন। আর এখানে একটু আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা গ্রামে উল্লেখ করেছেন কিভাবে
মেয়েরা এখানে হিরাবাবু বলেছেন যে মেয়েরা প্রধানমন্ত্রী যে সবসময় প্রায়োরিটি হচ্ছে মেয়েরা। আমাদের এখানে এবারে শব্দ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে 50%-এর উপরে এবার মেয়েদের আমরা এবার জিতে টিকিটও দিয়েছি, জিতিয়েও এনেছি আমরা। আর সেই জায়গায় আজকে গ্রামে গ্রামে দেখাচ্ছেন, সামনে বেরিয়ে এসছেন কিভাবে জল সংরক্ষণ করতে হয়, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা উনি দেখিয়েছেন। আমাকে যখন এই এমএলএ সাহেবরা বললেন, আমি বললাম নিশ্চয়ই আমরা দেখো, ইঞ্জিনিয়ার পাঠাবো, বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করে কি করা যায়। সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু পরিশ্রম করছি। আমরা 563 কোটি টাকা এই যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের বাজেট থেকে আমরা কিন্তু সেটা ঘোষণা দিয়েছি, বিধানসভা আমরা দেখেছি। আর বসে কাজ নেই, বিধানসভার মধ্যে কাজ পেছনে লাগা যায়, কি করা যায় অসত্য তথ্য এনে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে, আর পানি পাওয়ার সুবাদে ভাবছে না জানি কি করে নিয়েছেন। উনাদের কি কি সব জানে মানুষ, কি কি করেছে। এখানে যদি বলা হয় শেষ করা যাবে না। আমি শুধু আমাকে বাদ দিই, এখানে চন্দ্রবাবুকে যদি বলি একটু বলবার জন্য, চন্দ্রবাবু কিন্তু একদম পুরা মুখস্থ সব, আমার কতটা মুখস্থ নেই, এটা একদম পুরো করে দেবে। এবং এর জন্যই ওনারা বলেন যে উনি রাজনীতি বুঝেন না, মুখ্যমন্ত্রী রাজনীতি বুঝেন না। কেন বুঝেন না? কারণ উনাদের যে ফোন করে রাজনীতি করা, ফোন করে সব জায়গায় কথা বলা, ওই রাজনীতি আমার জানা নেই। কিভাবে কি আদায় করা যায় এই যে প্রকৌশল, তার আমার জানা নেই। আপনারা শুনলেন মন কি বাত আয়োজনে মুখ্যমন্ত্রী কি বলছেন। তিনি একটি আয়োজনে অংশগ্রহণ করেছেন 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে 20 নং বুথে সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মসূচিতে অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা আপনাদের কাছে গোটা রাজ্যের কয়েকটি বিষয় যেমন উত্থাপন করি, ঠিক তেমনি আগরতলা সহ নানা জায়গার ঘটনাবলী উল্লেখ করি। আজ বিজেপির তরফে প্রত্যেক জায়গায় সেখানে মন কি বাতকে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজেপির কর্মসূচি কিংবা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেদিক থেকে বিজেপির এই কর্মসূচিতে প্রত্যেক স্তরের নেতৃত্ব অংশগ্রহণ করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিউ 24।